আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল মুলকের 7 নাম্বার আয়াত থেকে 8 নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ এবং মুহাব্বতের সহিত পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উলকু ফিহা ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। হামজা জের ই হরকত তাড়াতাড়ি পড়তে হবে। দাল আলিফ জবর দা এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, তাহলে ইদা। কিন্তু এখানে 3 আলিফ পরিমাণ লম্বা করার চিহ্ন রয়েছে, কারণ যে মদের হরফের পরে লম্বা হামজা এসেছে। এই লম্বা হামজার আসার কারণে এক আলিফ মদকে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। ইদা উলকু, হামজা লাম পেশ উল, এটা যজমালা হরফ, একবার মিলাতে হবে। কফ ওয়া পেশ কু, উলকু। এখানে কৌটা হচ্ছে মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও হয়েছে, তাহলে ইদা উলকু। ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফিহা। ইদা উলকু ফিহা। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন ওয়াও পেশ উ, সামিউ। হাম জবর লা, হা আলিফ জবর হা, লাহা, সামিউ লাহা। এখানে ফিটা মাদের হরফ, হাটাও মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। এই জন্য সব জায়গায় এক আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি। ফিহা সামি, এখানে সামিটা তাড়াতাড়ি পড়েছি, কারণ দুটোটাই হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। লাহা, লাটা হরকত, হাটা মাদের হরফ। শাহীকাও, শিন জবর শা, হা ইয়া জের হি, শাহী। কফ ওয়াও দুই জবর কও, শাহীকাও। ওয়াও জবর ওয়া, হা জের হি, ওহি, ইয়া জবর ইয়া, ওহিয়া, শাহীকাও ওহিয়া। তা জবর তা, ফা ওয়াও পেশ ফু, তাফু। র পেশ রু, তাফুরু। শাহীকাও ওয়াহিয়া তাফুরু। ওয়াকফ করিলে এখানে থামলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করতে হবে, তাহলে শাহীকাও ওয়াহিয়া তাফুরু থেকে ওহিয়া তাফুর। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তা জবর তা, কাফ আলিফ জবর কা, তাকা, দাল পেশ দু, তাকাদু। তাটা হরকত তাড়াতাড়ি পড়েছি, কাফ আলিফ জবর কা, এটা মাদের হরফ, লম্বা করে পড়েছি। দাল পেশ দু, এটা হরকত তাড়াতাড়ি পড়েছি, তাকাদু। তা জবর তা, মিম ইয়া জবর মাই, তামাই, ইয়া জবর ইয়া, তামাইয়া। জা পেশ জু, তামাইয়াজু, তাকাদু তামাইয়াজু। মিম জেরে মি, নুন লাম জবর নাল, মিনাল। গাইন ইয়া জবর গাই, জ জেরে জি, গাইজি। এখানে ওয়াকফ হওয়ার কারণে এখানে গাইজ হবে, গাইজি থেকে গাইজ। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
কুল্লামা, কাফ লাম পেশ কুল লাম জবর লা, কুল্লা মিম আলিফ জবর মা, কুল্লামা, হামজা লাম পেশ উল, কফ জেরে কি, উলকি, ইয়া জবর ইয়া, উলকিয়া, ফা ইয়া জেরে ফি, হা আলিফ জবর হা, ফি হা। এখানে ফিটাও মাদের হরফ, হাটাও মাদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। ফাউ জুং, এখানে ফা ওয়াও জবর ফাউ, জিম দুই পেশ জুন হওয়ার কথা ছিল, এখানে তানবিনের পরে সিন হওয়ার কারণে গুন্না হয়েছে, নাকে বাজিয়ে পড়েছি। ফাউ জুং, সা আ, সিন জবর সা, হামজা জবর আ, সা আ, লাম জবর লা, সা আ লা, হা মিম পেশ হুম, সা আ লা হুম, ফাউ জুং সা আ লা হুম। খ জবর খ, জা জবর জা, খ জা, নুন জবর না, খ জা না, তা পেশ তু, খজানা তু, হা আলিফ জবর হা, খজানা তু হা, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া হামজা জবর ইয়া, তা জেরে তি, ইয়া তি, কাফ মিম পেশ কুম, ইয়া তি কুম, আলাম ইয়া তি কুম, নুন জবর না, জাল ইয়া জেরে জি, নাজি, র দুই পেশ রুন, নাজিরুন, আলাম ইয়াতিকুম নাজিরুন। ওয়াকফ করিলে দুই পেশকে বাদ দিয়ে সাকিন করতে হবে, তাহলে আলাম ইয়াতিকুম নাজির। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি কন্টিনিউ এমনিভাবে পড়তে পারি, ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।